ভিসার ঝামেলা ছাড়া কাস্টমাররা সবার প্রথমে যে দেশে যেতে চায় সেটা হলো নেপাল। নেপালে ভিসার কোনো প্রয়োজন হয় না, তারা ফ্রেশ পাসপোর্টেও নেপাল ঘুরে আসতে পারে। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির অ্যাপ্লাই এর জন্য যারা ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চায়, যাদের নতুন বিয়ে হয়েছে, যারা হানিমুনে যেতে চাচ্ছে বা সামনে ভ্যালেন্টাইন ডে আসছে, আমরা তাদের কথাও মাথায় রেখে মালদ্বীপের বেশ কয়েকটা প্যাকেজ নিয়ে কাজ করছি। ধরেন থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া যেতে চায়, ঈদের সময় অনেকে ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে চায়, আপনাদের কোনো প্যাকেজ আছে 6 রাত 5 দিন 10 দিন মিলিয়ে এরকম কোনো প্যাকেজ আছে? আমাদের 3 দেশের অনেকগুলাই প্যাকেজ আছে। আমাদের শ্রীলঙ্কারও যেমন অনেক প্যাকেজ আছে, যেমন ক্যান্ডি, নুয়ারা এলিয়া। কাস্টমার যতদিন থাকতে চায় ওই অনুযায়ী সে কাস্টমাইজও করে নিতে পারবে। আমাদের সবচেয়ে ডিমান্ডিং যে প্যাকেজটা হলো, এটা হলো 7 দিনের প্যাকেজ। প্রত্যেকটা দেশে আপনারা 2 দিন করে পাচ্ছেন। এখানে আপনারা পাচ্ছেন হোটেল, ব্রেকফাস্ট, সাইট সিইং, এয়ারপোর্ট পিক আপ এন্ড ড্রপ এবং এয়ার টিকেট। কানাডা নিয়ে কাজ করছি আমরা, ইউকে নিয়ে কাজ করছি আমরা, অস্ট্রেলিয়া নিয়ে কাজ করছি আমরা, নিউজিল্যান্ড নিয়ে কাজ করছি, জাপান নিয়ে কাজ করছি আমরা, ব্রাজিল নিয়ে কাজ করছি, সেনজেন নিয়ে করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, আজকে আমরা কিন্তু আবারও চলে আসলাম ট্রাভেলোতে। যারা আপনারা বিভিন্ন দেশের ভিসা করতে চান, সকল দেশের ভিসাগুলো কিন্তু খুব সহজে আপনারা ট্রাভেলো থেকে করাতে পারেন। আর ট্রাভেলোর ঢাকা এবং চিটাগংয়ে 2টা অফিস রয়েছে। আমরা আজকে তাদের মিরপুর অফিসে রয়েছে। এটা হচ্ছে মিরপুর 11.5 রংধনু কনভেনশন সেন্টার রয়েছে। এটা ঠিক বিপরীত পাশের বিল্ডিং এর লিফটের 5-এ আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে ট্রাভেলোর এই অফিসটা। মূলত যারা সামনে কিন্তু আসলে ট্যুরের একটা সিজন আছে, ফেব্রুয়ারি মাস আছে, এছাড়া কিন্তু ঈদের সময় অনেকে ঘুরতে চান, যারা আসলে সিঙ্গেলি অথবা ফ্যামিলি ট্যুর বা বিভিন্ন দেশের কাস্টমাইজ প্যাকেজগুলো কিন্তু আপনারা খুব রিজনেবল প্রাইসে তাদের মাধ্যমে আপনারা করাতে পারবেন। সবকিছুই বিস্তারিত আমরা আজকের ভিডিওটাতে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো ট্রাভেলো থেকে আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে আছে ইথিকা আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপু? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, এখন সামনে তো ঈদের একটা সিজন আছে, এখন আপনারা কোন দেশটা নিয়ে বেশি কাজ করছেন? ঈদে তো ভাই আমাদের আসলে অনেকগুলাই প্যাকেজ আছে কাস্টমার ডিমান্ড অনুযায়ী। আচ্ছা, তো কাস্টমার তো এখন আমি জানি যে 2-3টা দেশ মিলিয়ে ঘুরে যেতে চায়, কোন দেশে সবচেয়ে কম প্রাইসে ঘোরার ভালো আছে? আমাদের 2-3 দেশের একসাথে আপনারা থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এই প্যাকেজগুলো দেখতে পারেন। এখানে যেমন 3 দেশেরও একসাথে হয়, বা আপনি চাইলে কাস্টমাইজ করে 2 দেশেরও নিতে পারেন। আচ্ছা আচ্ছা, মানে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া 3 দেশও আমরা ঘুরতে পারি, চাইলে আবার 2 দেশও কাস্টমাইজ করে নিতে পারেন, যেমন থাইল্যান্ড, সিঙ্গাপুর বা মালয়েশিয়া, সিঙ্গাপুর এইভাবে। আচ্ছা, এইভাবে। এখন 3টা দেশের ভিসা তো মানে আপনাদের একটা অফার ছিল, এই অফারটা কি আছে কিনা এখন? আমাদের ওই আগের অফারটা নেই, 13,900 টাকা ছিল ভিসা কম্বো প্যাকেজটা। কারণ এখন সবাই তো জানেন যে এমবাসি পলিসি, ভিসা ফি এগুলা চেঞ্জ হয়েছে, কিন্তু এখনো আমরা অফারে দিচ্ছি মার্কেট সেরা প্রাইসে 3 দেশের ভিসা। 18,000 টাকার ভিসা আপনারা পাচ্ছেন মাত্র 15,200 টাকা। তার মানে আপু, এখন 3টা দেশের ভিসা আপনারা মানে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া দিচ্ছেন মাত্র 15,200 টাকা। 200 টাকায়। আচ্ছা আচ্ছা, তো কেউ যদি দেখা যাচ্ছে আপু 3টা দেশ মিলিয়ে না যে 2টা দেশ যেতে চায়, তখন তো আর প্রাইসটা কম্বো অফারে থাকছে না। হ্যাঁ, তখন প্রাইসটা ভাইয়া কম্বো অফারে থাকছে না, তখন আলাদা আলাদা দেশে সিঙ্গেল দেশের যে ভিসা প্রাইস ওরকমই থাকবে। আচ্ছা, ধরেন থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া যেতে চায়, ঈদের সময় অনেকে ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে চায়, আপনাদের কোনো প্যাকেজ আছে 6 রাত 5 দিন 10 দিন মিলিয়ে এরকম কোনো প্যাকেজ আছে? আমাদের 3 দেশের অনেকগুলাই প্যাকেজ আছে। কাস্টমার যতদিন থাকতে চায় ওই অনুযায়ী সে কাস্টমাইজও করে নিতে পারবে। আমাদের সবচেয়ে ডিমান্ডিং যে প্যাকেজটা হলো, এটা হলো 7 দিনের প্যাকেজ। এখানে 3 দেশে, প্রত্যেকটা দেশে আপনারা 2 দিন করে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, মানে থাইল্যান্ড 2 দিন, সিঙ্গাপুর 2 দিন, মালয়েশিয়া 2 দিন। আচ্ছা আচ্ছা, এটা সবচেয়ে জনপ্রিয় প্যাকেজ। এটা আমাদের সবচেয়ে জনপ্রিয় প্যাকেজ এখন। যারা ট্রাভেল হিস্ট্রি একটু বাড়াতে চায়, যেমন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির অ্যাপ্লাই এর জন্য যারা ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চায়, তো তারা সহজেই এই প্যাকেজটা নিয়ে নিতে পারেন। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে এটার খরচটা বা আপনাদের এই খরচের একটা যদি আইডিয়া দিতেন, বা কি কি এখানে কাস্টমার দেখতে পাবে, সেক্ষেত্রে কি পিক এন্ড ড্রপ এর সার্ভিস আছে কিনা? আচ্ছা, এই প্যাকেজটা আপনার পড়বে এয়ার টিকেট সহ 89,990 টাকা। এই প্যাকেজটা পাচ্ছেন আপনারা 89,990 টাকাতে। এখানে আপনারা পাচ্ছেন হোটেল, ব্রেকফাস্ট, সাইট সিইং, এয়ারপোর্ট পিক আপ এন্ড ড্রপ এবং এয়ার টিকেট। আচ্ছা আচ্ছা, মানে এটা কি বাংলাদেশ থেকে যে আবার বাংলাদেশ থেকে গিয়ে আবার বাংলাদেশে ব্যাক করবে? আচ্ছা, সেক্ষেত্রে টোটাল কস্টিংটা থাকবে 89,990 টাকা। টোটাল কয়দিন কয় রাত থাকতে পারবে আপু? এখানে টোটাল 6 রাত 7 দিন। 6 রাত 7 দিন। ভিসা টিসা থেকে সবকিছু শুরু করে আপনারা এই প্রাইসে নিতে পারবে, তাই তো? না, ভিসা আলাদা। এটার এই প্যাকেজের ভিতরে ভিসা অন্তর্ভুক্ত না, এটা শুধু প্যাকেজটা। আচ্ছা, এছাড়া আর কি কি প্যাকেজ আছে আপনাদের? এছাড়া যারা আরেকটু দেশটাকে ঘুরে দেখতে চাচ্ছে, একটু বেশি এক্সপ্লোর করতে চাচ্ছে, তারা আমাদের 9 রাত 10 দিন বা 12 রাত 13 দিনেরও প্যাকেজ নিয়ে নিতে পারেন। যেমন ভাই, আমাদের 9 রাত 10 দিনের যে প্যাকেজটা আছে, এখানে প্রত্যেকটা দেশে আপনি 3 দিন করে পাচ্ছেন। থাইল্যান্ডে
যেমন পাচ্ছেন হচ্ছে ব্যাংকক আর পাতায়া, 2 রাত ব্যাংককে 1 রাত হচ্ছে পাতায়াতে। মালয়েশিয়াতে পাচ্ছেন কুয়ালালামপুর এবং গেন্টিং হাইল্যান্ড, আর সিঙ্গাপুরে পাচ্ছেন শুধু সিটি ট্যুর। তো আপু সামনে তো ঈদের একটা সিজন আছে, অনেকে মালদ্বীপ যেতে চায়, মালদ্বীপের আপনাদের স্পেশাল প্যাকেজ বা মালদ্বীপ নিয়ে আপনারা কাজ করছেন কিনা? হ্যাঁ ভাইয়া, আমরা মালদ্বীপ নিয়ে কাজ করছি। সামনে ঈদ আসছে আমরা সবাই জানি, এছাড়া সামনে ভ্যালেন্টাইন ডেও আছে। সো যাদের নতুন বিয়ে হয়েছে, হানিমুনে যেতে চাচ্ছে বা ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ঘুরতে যেতে চাচ্ছে, তাদের জন্য আমরা মালদ্বীপের অনেকগুলা প্যাকেজ নিয়ে কাজ করব। তো আপু মালদ্বীপে ঘোরার ক্ষেত্রে আপনারা কি কি সাজেস্ট করছেন, মানে কিভাবে ঘুরলে ভালো হয় বা কোন কোন আইল্যান্ডে ঘুরলে আপনারা যদি এটা সাজেস্ট করতেন? মালদ্বীপে যেমন ভাইয়া আইল্যান্ড আছে অনেকগুলা, অলমোস্ট 1197টা আইল্যান্ড। এর মধ্যে হচ্ছে 200টা আইল্যান্ডে থাকা যায়, আর এর মধ্যে 100টা আইল্যান্ড হচ্ছে প্রাইভেট আইল্যান্ড। আচ্ছা আচ্ছা। তো মালদ্বীপে মূলত 2 ধরনের আইল্যান্ড হয়, পাবলিক আইল্যান্ড এবং প্রাইভেট আইল্যান্ড। পাবলিক আইল্যান্ডের মধ্যে আছে হচ্ছে হুলু মালে, মাফুসি। আর প্রাইভেট আইল্যান্ডের মধ্যে অনেকগুলাই আছে, যেমন আদারান ক্লাব রানালহি, আদারান সিলেক্ট হুদুরান ফুসি, আদারান প্রেস্টাইজ ভাদু, সানসিয়া মডুভেলি, রেডিসন ব্লু রিসোর্ট, শেরাটন মালদ্বীপস, আরো অনেকগুলো। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে প্রাইসিং এর আইডিয়াটা স্টার্টিং যদি আমরা বলি, আপনাদের কি ধরনের প্রাইস থেকে শুরু? মালদ্বীপে যেমন ভাইয়া আমাদের শুরু হয় 25,000 টাকা থেকে। 25,000 টাকা থেকে শুরু করে 10 লাখ 12 লাখ টাকারও আমাদের প্যাকেজ আছে। আচ্ছা, এটা আসলে হচ্ছে কাস্টমারের পছন্দ অনুযায়ী আমরা কাস্টমাইজও করে দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে প্রাইভেটে অনেকে থাকতে চায় বা প্রাইভেট আর হচ্ছে পাবলিক মিলেও তো থাকতে পারবে কেউ চাইলে। জি জি, আমাদের শুধু পাবলিক আইল্যান্ডেরও প্যাকেজ আছে, পাবলিক আর প্রাইভেট আইল্যান্ড মিলিয়েও প্যাকেজ আছে। আচ্ছা, সেক্ষেত্রে কাস্টমাইজ প্যাকেজও তো কেউ করতে পারবে, কেউ যদি চায় যে আমরা একটু সময় বেশি থাকবো, সেক্ষেত্রে আপনারা করে দিতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ীও রুম নিতে পারবেন, কারণ হচ্ছে প্রাইভেট আইল্যান্ডে অনেক ক্যাটাগরির রুম আছে, যেমন সানরাইজ ওয়াটার ভিলা, সানসেট ওয়াটার ভিলা, জাকুজি সহ বাংলো, সুইমিং পুল সহ বাংলো। সো আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আপু প্রাইভেট আইল্যান্ডে খাবারের ধরনগুলো বা মিল প্ল্যানিংটা কি, এই ব্যাপারে কোনো আইডিয়া দিবেন কিনা? প্রাইভেট আইল্যান্ডে 2 ধরনের মিল প্ল্যান হয়, অল ইনক্লুসিভ এবং ফুল বোর্ড। অল ইনক্লুসিভ মানে হচ্ছে ওদের রিসর্টে 3 বেলার খাবার বাদেও এক্সট্রা স্ন্যাক, জুস, যত ধরনের খাবার অ্যাভেলেবেল আছে সব হচ্ছে প্যাকেজে ইনক্লুডেড। যেমন আদারান প্রেস্টাইজ ভাদু, আদারান সিলেক্ট হুদুরান ফুসি, এগুলাতে কিন্তু আপনারা অল ইনক্লুসিভ মিল প্ল্যান পাচ্ছেন। আর এছাড়া ফুল বোর্ড হচ্ছে ওদের 3 বেলার খাবার। তো আপু মালদ্বীপের সাথে যদি কেউ কোনো দেশ ঘুরতে যেতে চায়, আপনাদের কোনো প্যাকেজ আছে কিনা? হ্যাঁ ভাইয়া, আমাদের প্যাকেজ আছে। তো মালদ্বীপের সাথে মোস্টলি দেখা যায় যে সবাই শ্রীলঙ্কাটা নিয়ে থাকে। আমাদের শ্রীলঙ্কারও অনেকগুলো প্যাকেজ আছে, যেমন ক্যান্ডি, নুয়ারা এলিয়া, কলম্বো। আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজও করে নিতে পারবেন। তো আপু ভিসার মানে ঝামেলা ছাড়া কোন দেশে যেতে পারি, এই ধরনের কোনো দেশ আছে কিনা? হ্যাঁ ভাইয়া, ভিসার ঝামেলা ছাড়া কাস্টমাররা সবার প্রথমে যে দেশে যেতে চায় সেটা হলো নেপাল। নেপালে ভিসার কোনো প্রয়োজন হয় না। আর এছাড়া আমাদের অনেক ক্লায়েন্টই আছেন যারা নক করেন ফ্রেশ পাসপোর্ট, আপু আমি কোন দেশে ঘুরতে যাব, তো তারা ফ্রেশ পাসপোর্টেও নেপাল ঘুরে আসতে পারে। তো আপু নেপালে কি কি ধরনের ভিসা আছে আপনাদের, মানে কি কি ঘোরার জন্য কি কি আপনার গ্রুপ ট্যুর বা সিঙ্গেল এন্ট্রি বা কি কি ধরনের আছে, এই বিষয়ে যদি একটু বলতেন। ভাইয়া প্রথমত নেপালে হচ্ছে ভিসার কোনো প্রয়োজন হয় না। নেপাল হচ্ছে একটা অন অ্যারাইভাল কান্ট্রি। আপনি যদি প্রথমবার নেপাল ভিজিট করে থাকেন, আপনার প্রয়োজন হবে না কোনো ভিসা, শুধুমাত্র একটা ফর্ম ফিল আপ করতে হবে। এটা আপনি চাইলে আগের রাতে বাংলাদেশ থেকেও করে নিতে পারেন, অথবা হচ্ছে নেপালে ইমিগ্রেশনের আগে ওদের কিছু বুথ থাকে, ওখান থেকেও করতে পারেন। তো আপু নেপালে আমরা জানলাম যে আপনারা গ্রুপ ট্যুর নিয়েও কাজ করছেন, এই বিষয়ে যদি একটু বলতেন আমাদের। যারা সিঙ্গেল ট্রাভেলার আছে তাদের জন্য আমরা গ্রুপ ট্যুর নিয়েও কাজ করে থাকি। সকল এয়ার টিকিট সহ আপনারা গ্রুপ ট্যুর পাচ্ছেন 47,500 টাকাতে জন প্রতি। এখানে আপনারা পাচ্ছেন কাঠমান্ডুতে 2 রাত এবং নাগারকোটে 1 রাত। এছাড়া রয়েছে সাইট সিইং এবং হচ্ছে ট্রান্সপোর্টেশন। তো আপু কেউ যদি তার ফ্যামিলি মেম্বার নিয়ে যেতে চায়, কয়জন হলে আপনারা তাদেরকে গ্রুপ প্যাকেজ করে দিচ্ছেন? ভাইয়া গ্রুপ ট্যুর হচ্ছে সিঙ্গেল হলেও আপনি যেতে পারবেন। এখানে মিনিমাম কতজন হতে হবে এরকম কোনো নিয়ম নেই, বাট আপনি ফ্যামিলি নিয়ে যেতে চাইলে বা আপনারা মিনিমাম 2 জন যেতে চাইলে আপনি কাস্টমাইজও করে নিতে পারছেন আপনার পছন্দ অনুযায়ী। তো আপু স্পেশালি নেপালের জন্য কোনো কাপল প্যাকেজ আছে কি আপনাদের? জি ভাইয়া, সামনে ভ্যালেন্টাইন ডে আসছে এবং সামনে ঈদ আসছে। তো ঈদ আর ভ্যালেন্টাইন ডে কে টার্গেট করে আমাদের নেপালের কাপল প্যাকেজও আছে। 2 রাত কাঠমান্ডু, 1 রাত নাগারকোটে কাপল প্যাকেজ এয়ার টিকিট সহ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 98,000 টাকা। তো আপু যেহেতু এয়ারলাইন্সের কথা বলেছেন, আপনারা হচ্ছে বাংলাদেশ থেকে কোন কোন এয়ারলাইন্স থেকে কাস্টমারকে টিকিট দিচ্ছেন? ভাইয়া বাংলাদেশ থেকে 2টা এয়ারলাইন্স নেপালে যায়, যেমন বিমান
বাংলাদেশ এবং হিমালয়ান এয়ারলাইন্স। এখন আসলে যখন যে এয়ারলাইন্সে প্রাইস একটু রিজনেবলে থাকে আমরা ওই এয়ারলাইন্সে দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা ওকে। আর এছাড়া মানে আপনার নেপালে কি কি প্যাকেজ আপনারা দিচ্ছেন? হ্যাঁ, নেপালে যেমন আমাদের অনেকগুলা প্যাকেজ আছে, যেমন কাঠমান্ডু পোখারা নাগারকোট, কাঠমান্ডু নাগারকোট। তো এটা কাস্টমারের পছন্দ অনুযায়ী কাস্টমার হচ্ছে কাস্টমাইজও করে নিতে পারে। এছাড়া আমাদের ল্যান্ড প্যাকেজও রয়েছে 3 স্টার, 4 স্টার, 5 স্টার ক্যাটাগরি। আচ্ছা আচ্ছা। তো আপু নেপালে তো অনেকে হচ্ছে এভারেস্ট দেখার জন্য যায়, সেক্ষেত্রে আপনাদের কোনো সাজেশন আছে কিনা? আপনারা পোখারা থেকেও এভারেস্টের ভিউ এনজয় করতে পারবেন। আর এছাড়া যারা হচ্ছে বাই রোডে কাঠমান্ডু থেকে পোখারা যাবেন, আপনারা কিন্তু বাই রোডের ভিউ এনজয় করে যেতে পারবেন। তো আপু আর কোনো কম্বো প্যাকেজ আছে কিনা আপনাদের? জি ভাই, আমাদের আরো বেশ কিছু কম্বো ভিসা প্যাকেজ আছে, যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, এছাড়া মালয়েশিয়া আর ফিলিপাইন। যারা স্টিকার ভিসা চাচ্ছেন তারা কিন্তু মালয়েশিয়া আর ফিলিপাইনের এই কম্বো ভিসাটা নিয়ে নিতে পারেন। তো আপু এগুলোর কম্বো ভিসার প্রাইসিংটা কেমন রাখছেন আপনারা? যেমন ভাইয়া মালয়েশিয়া আর সিঙ্গাপুরের কম্বো ভিসা পড়বে আপনার 10,999 টাকা, এবং মালয়েশিয়া আর ফিলিপাইনের কম্বো ভিসা পড়বে আপনার 12,500 টাকা। তো ইভা আপু আপনার কাছে আসলাম, মালদ্বীপ শ্রীলঙ্কার ব্যাপারে যদি একটু বিস্তারিত বলতেন। তো মালদ্বীপ শ্রীলঙ্কার ক্ষেত্রে ভিসা জটিলতা বা হচ্ছে আপনাদের কি কি প্যাকেজ আছে এগুলো যদি একটু ক্লিয়ারলি আমাদেরকে বলতেন। আচ্ছা, বেশিরভাগ সময় আমার কাছে ক্লায়েন্টের কল আসে যে হচ্ছে ওনাদের ফ্রেশ পাসপোর্ট এবং ডকুমেন্টস নেই বা ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি নেই। তাদের জন্য আমরা 3টা কান্ট্রি আসলে সাজেস্ট করি, সেটা হচ্ছে মালদ্বীপ, শ্রীলঙ্কা বা নেপাল। মালদ্বীপ একটা অনারেবল কান্ট্রি, যেটাতে জাস্ট ইমুগা করলে হচ্ছে আপনি যেতে পারবেন। আর শ্রীলঙ্কাতে হচ্ছে পোর্ট এন্ট্রি দিতে হয়, এটার জন্য কোনো ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি বা হচ্ছে আপনার প্রফেশনাল প্রুফের দরকার হয় না। শ্রীলঙ্কার ভিসাটা আপনি চাইলে আমাদের থেকে করে নিতে পারেন বা অনলাইনেও করে নিতে পারেন বা হচ্ছে শ্রীলঙ্কা যেও করে নিতে পারেন। তো যাদের একদমই ডকুমেন্টসের ঝামেলা বা নতুন ফ্রেশ পাসপোর্ট এবং হচ্ছে ট্রাভেল স্টার্ট করতে চান, তাদের প্রথমেই তো সিঙ্গাপুর বা হচ্ছে অন্যান্য দেশের ভিসা দেখা যাচ্ছে হয় না, তো তারা চাইলে কিন্তু হচ্ছে মালদ্বীপ শ্রীলঙ্কা যেতে পারেন। আর মালদ্বীপ শ্রীলঙ্কায় আমাদের অনেকগুলো প্যাকেজ আছে। আচ্ছা, একটু প্যাকেজ ডিটেইলস গুলো যদি একজনে বা দুইজন বা তিনজন কিভাবে কি এক প্যাকেজে আপনারা দিচ্ছেন? আচ্ছা, যারা নাকি হচ্ছে একা গ্রুপ ট্যুরে যেতে চাচ্ছে তারা হচ্ছে আমাদের মালদ্বীপ শ্রীলঙ্কার 6 রাত 7 দিনের প্যাকেজ আছে। এটা একা হলেও যেতে পারবেন, 2 জন হলেও যেতে পারবেন, 3 জন হলেও যেতে পারবেন। আমাদের ফেব্রুয়ারি মাসে অনেকগুলো ডেট রয়েছে গ্রুপ ট্যুরের জন্য। তো মালদ্বীপ শ্রীলঙ্কার 6 রাত 7 দিনের এই প্যাকেজটাতে হচ্ছে আপনার এয়ার টিকিট থাকবে, আপনার মালদ্বীপ 3 রাত থাকবে, শ্রীলঙ্কাতে হচ্ছে আপনার কলম্বোতে 1 রাত, ক্যান্ডিতে 2 রাত থাকবে। আর এই সবগুলোতে আপনার এয়ার টিকিটস, হোটেল, ব্রেকফাস্ট, সিটি ট্যুর, তারপর এয়ারপোর্ট পিক আপ অ্যান্ড ড্রপ সবকিছু এই প্যাকেজের মধ্যেই থাকবে। আর এছাড়া যারা নাকি চান যে আপনাদের কাছে 6 দিনের সময় নেই এবং হচ্ছে আপনারা একটু কাস্টমাইজেশন করে ঘুরতে চাবেন, তারাও কিন্তু হচ্ছে আমাদের মালদ্বীপ শ্রীলঙ্কার প্যাকেজ নিতে পারবেন। মালদ্বীপ শ্রীলঙ্কার আমাদের আরো 2টা প্যাকেজ আছে, সেই প্যাকেজগুলো হচ্ছে আপনার 4 রাত 5 দিন, যেখানে হচ্ছে মালদ্বীপে 3 রাত, শ্রীলঙ্কাতে 1 রাত, বা হচ্ছে 3 রাত 4 দিন, মালদ্বীপ 2 রাত আর শ্রীলঙ্কাতে 1 রাত। এই প্যাকেজগুলো নিতে পারবেন কাস্টমাইজ করে, ওটাতে মিনিমাম 2 জন লাগবে। কিন্তু 6 রাত 7 দিনের যে প্যাকেজ, সেই প্যাকেজটাতে আপনারা একজন হলেও যেতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন হলেও আপনারা কাস্টমাইজ প্যাকেজ করে দিচ্ছেন? হ্যাঁ, একজন হলেও কাস্টমাইজ প্যাকেজ করে দিচ্ছি 6 রাত 7 দিনের জন্য, কিন্তু সেটা গ্রুপ ট্যুর হবে। গ্রুপ ট্যুর হবে মানে আপনাদের যে গ্রুপ আছে তাদের সাথে তারা যে আমাদের গ্রুপটার সাথে যাবে, একদম যাদের ডকুমেন্টস নিয়ে বা হচ্ছে একদমই স্টার্ট করতে চাচ্ছেন, আমার কাছে মনে হয় তাদের জন্য মালদ্বীপ শ্রীলঙ্কার গ্রুপটা বা আমাদের নেপালের যে গ্রুপটা আছে সেটাতেও তারা জয়েন করতে পারে। আচ্ছা, এটা তো প্রতি মাসেই আপনাদের? হ্যাঁ, আমাদের প্রতি মাসে অনেকগুলো ডেট থাকে, তবে হচ্ছে আপনাদের প্রি বুকিং করতে হবে, কারণ আমাদের সিটগুলো অনেক তাড়াতাড়ি ফিল আপ হয়ে যায় যেহেতু গ্রুপ ট্যুর। মানে আপনি যে মাসে যাবেন তার আগের মাসেই চেষ্টা করবেন যে অ্যাড হতে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে শ্রীলঙ্কার ক্ষেত্রে যদি কেউ শুধু শ্রীলঙ্কা বা শুধু মালদ্বীপ যেতে চায়, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়ালও তো কাস্টমাইজ প্যাকেজ? প্যাকেজ আমাদের ইন্ডিভিজুয়াল অনেকগুলো প্যাকেজ আছে, যেমন হচ্ছে মালদ্বীপসের ব্যাপারটাই আমি আসি ভাইয়া। মালদ্বীপসে যেমন পাবলিক আইল্যান্ড আছে, প্রাইভেট আইল্যান্ডও আছে। কেউ যদি হচ্ছে শুধু প্রাইভেট আইল্যান্ড চায়, সেটারও আমাদের কাস্টমাইজেশন প্যাকেজ আছে। বা অনেকের আছে যে না, আমি বাজেট ফ্রেন্ডলি চাই, আমি হচ্ছে পাবলিক আইল্যান্ডও থাকতে চাই, আমি হচ্ছে আবার প্রাইভেট আইল্যান্ড মানে ওয়াটার ভিলাটা যেহেতু সবার কাছে কমন, আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন। আমরা মালদ্বীপসের অনেকগুলো রিসোর্ট নিয়ে কাজ করি। আর শ্রীলঙ্কার যে ব্যাপারটা, বর্তমানে কিন্তু শ্রীলঙ্কা ভাই অনেক ফেমাস হয়ে যাচ্ছে, কারণ ইন্দোনেশিয়ার যে ভিসা প্রসেসিং এর সময় লাগছে, এর জন্য কিন্তু সবাই হচ্ছে শ্রীলঙ্কার দিকে বেশি যাচ্ছে। এবং শ্রীলঙ্কায় দেখার অনেক প্লেস আছে। হ্যাঁ হ্যাঁ, শ্রীলঙ্কাতে আসলে আপনি হিল সাইডটাও পাবেন, বিচ সাইডটাও পাবেন। তো শ্রীলঙ্কা কিন্তু বর্তমানে অনেক ফেমাস হচ্ছে। আর শ্রীলঙ্কা দেখা যাচ্ছে তুলনামূলকভাবে ভিসার কোনো ঝামেলা নেই। শ্রীলঙ্কাতে আমাদের অনেকগুলো প্যাকেজ আছে, কলম্বো, ক্যান্ডি, নুয়ারা এলিয়া, তারপরে মিরিসা। আমাদের 2 রাত থেকে শুরু
করে 10 রাত পর্যন্ত প্যাকেজ আছে। কেউ যদি পুরো শ্রীলঙ্কা ঘুরে দেখতে চায় মোটামুটি 10 দিনে কি পুরোটা দেখতে পারবে? হ্যাঁ, মোটামুটি 10 দিনে সম্পূর্ণ দেখতে পারবে। এবং হচ্ছে আমরা শ্রীলঙ্কার ফুল এয়ারপোর্ট পিক আপ থেকে শুরু করে আপনার এক জায়গা থেকে আরেক জায়গার প্রত্যেকটা জায়গার ট্রান্সপোর্টেশন, আপনাদের ব্রেকফাস্ট, হোটেল, সাইট সিইং সবকিছুর জন্যই আমাদের প্রাইভেট কার থাকবে আপনাদের জন্য। তো আপু অনেকেই মানে 2 দিন করে 2-3টা দেশ ঘুরে, সেক্ষেত্রে কি এই 2 দিন করে ঘুরলে ভালো হয় নাকি আপনার কাস্টমাইজ প্যাকেজ নিলে ভালো হয়, যে আমি এখানে 5 দিন ঘুরলাম বা ওইখানে 7 দিন বা ওইখানে 10 দিন এভাবে ঘুরলে ভালো হয়? অনেকে এটা বুঝতে পারে না, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন আমাদের। আচ্ছা ভাইয়া, আমরা হচ্ছে সত্যি কথা বলতে গেলে আমাদের অনলাইন ক্লায়েন্ট তো আছে, আমাদের অফলাইন ক্লায়েন্টও অনেক আছে। তো আমার কাছে সব থেকে বেশি কাস্টমাইজেশন প্যাকেজে আসে। কিন্তু বর্তমানে আপনিও জানেন যে একটা নতুন ট্রেন্ড চলতেছে যে সবাই 6 রাত 7 দিন, তারপর 9 রাত 10 দিন, মানে কম্বো অফারগুলো অনেকে নিচ্ছে যে ট্রাভেল হিস্ট্রি বাড়াবে, এক একটা কান্ট্রিতে 2 দিন করে থাকবে। বাট আমি যখন নাকি আমার ক্লায়েন্ট আসে তখন আমি পার্সোনালি সাজেস্ট করি যে আপনারা একটা দেশে গিয়েছেন, টাকা খরচ করে গিয়েছেন, আপনারা হচ্ছে 2টা করে কান্ট্রি ঘুরুন বা একটু সময় নিয়ে ঘুরুন। অ্যাটলিস্ট আপনার এক একটা কান্ট্রিতে 3 দিন করে থাকা আমার কাছে মনে হয় যে উচিত। একটা দেশে গিয়েছেন, ওই দেশটাও ঘুরুন আর আপনার ট্রাভেল হিস্ট্রিটাও বাড়ান। যারা নাকি 2 দিন করে প্যাকেজ নেয় তাদের কিন্তু দেখা যাচ্ছে যে এয়ারপোর্টেই বেশি সময় থাকতে হচ্ছে না, হোটেলেই থাকতে হচ্ছে। দৌড়ের উপর থাকতে হয়। হ্যাঁ, দৌড়ের উপরে থাকতে হয়। আসলে ভাইয়া আমরা আসলে 89,990 টাকা 6 রাত 7 দিনের আমাদেরও প্যাকেজ আছে। এইটা আমরা প্রমোশন করি শুধুমাত্র হচ্ছে ক্লায়েন্টের জন্যই, কারণ ক্লায়েন্টরা চাচ্ছেই এটা। অন্যান্য এজেন্সি দেখা যাচ্ছে যে এটাই করছে। তবে আমি পার্সোনালি সাজেস্ট করব অ্যাটলিস্ট আপনারা এক একটা কান্ট্রিতে 3 দিন করে সময় নেন। যদি আপনাদের সময় কম থাকে তাহলে আপনারা কাস্টমাইজ করে 2 দেশ করে নেন, যেমন আপনারা থাইল্যান্ড মালয়েশিয়া নিতে পারেন বা মালয়েশিয়া সিঙ্গাপুর নিতে পারেন। আর যদি আপনাদের সময়ের অভাব থাকে তাহলে 3টা দেশ একসাথে ঘুরেন, বাট অ্যাটলিস্ট এক একটা দেশে 3 থেকে 4 দিন করে ঘুরলে আমার কাছে মনে হয় যে আপনাদের ট্রাভেল হিস্ট্রিটাও ভালো হবে এবং আপনাদের ঘোরাটাও ভালো হবে, আপনারা রিল্যাক্সে ঘুরতে পারবেন। তো আপু অনেক কিছুই তো মোটামুটি জানলাম। এখন যারা সরাসরি আপনাদের অফিসে আসতে চায়, মানে সব কাজের জন্য কি অফিসেই আসতে হবে না অনলাইনেও আপনারা সার্ভিস দিচ্ছেন? আমরা অনলাইন সার্ভিসও দিচ্ছি, তবে ভাইয়া ট্রাস্টের একটা ব্যাপার আছে। অনেকে আছে যে অনলাইনে এখন ট্রাস্ট করতে পারে না, তো অনলাইনেও চাইলে আমাদের থেকে সার্ভিস নিতে পারবে। আমাদের ট্রাভেলের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট আছে রেজিস্ট্রেশন করা, আপনারা চাইলে আমাদের সাথে অনলাইন থেকেও সার্ভিস নিতে পারেন। বা আমাদের বাংলাদেশে 2টা শাখা আছে, একটা হচ্ছে ঢাকা মিরপুর পল্লবীতে, আপনাদের পল্লবী মেট্রো স্টেশনের পাশেই হচ্ছে আমাদের অফিস, 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আর একটা হচ্ছে আমাদের চিটাগংয়ের লালখান বাজারে আমাদের আরেকটা অফিস রয়েছে। চাইলে আপনারা আমাদের অফিসও ভিজিট করতে পারেন বা আমাদের অনলাইনেও সার্ভিস নিতে পারেন। তো আপু মোটামুটি সব দেশেরই তো আপনারা ভিসা করছেন বা প্যাকেজ সেল করছেন, সেক্ষেত্রে অনেকের দেখা যায় একসাথে 50,000 বা 1 লাখ টাকা দেওয়াটা একটা কস্টলি হয়ে যায়। তো তারা ইএমআই তে যেতে চায়, ইএমআই অপশনটা কি আছে আপনাদের? আমাদের কাছে ইএমআই অপশন আছে, আপনারা চাইলেই আমাদের ইএমআই প্যাকেজ নিতে পারেন। বর্তমানে কিন্তু দেখা যায় যে সবারই হচ্ছে ক্রেডিট কার্ড থাকে বা সার্ভিস হোল্ডার যারা হয় একসাথে একটা হিউজ অ্যামাউন্ট, তাদের জন্য যারা স্পেশালি ফ্যামিলি নিয়ে যায় তাদের জন্য একটা বার্ডেন হয়ে যায়। তো তারা চাইলেই ইএমআই নিতে পারেন এবং ইএমআই পলিসিটা ডিপেন্ড করবে আপনি কোন ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করছেন। আর আমাদের 12 মাস পর্যন্ত ইএমআই সুবিধা আছে। তো আপু এত ট্রাভেল এজেন্সি আসলে ভালো খারাপ বা কারা আসলে ভালো সার্ভিস দিচ্ছে কিভাবে চিনবো বলেন তো? একটা বিষয় না এটা টেনশনের। দেখেন, আমাদের মনে হয় দিনের মধ্যে প্রায় 1000 কল আসে, তার মধ্যে ম্যাক্সিমাম সবার প্রশ্ন থাকে যে হচ্ছে ভিসা হওয়ার পরে টাকা দিব বা এরকম কিছু। আচ্ছা আচ্ছা। আমরা কিন্তু কখনোই আমাদের কোনো হচ্ছে পোস্টে বা হচ্ছে কোনো প্রমোশনে কখনোই আমরা কোনো ক্লায়েন্টকে বলি না যে আপনার ভিসা 100% গ্যারান্টি দিচ্ছি আমরা ভিসা করে দিব। আমরা সব সময় বলি যে আপনার ডকুমেন্টস আগে আমাদের পাঠান বা আমাদের অফিস ভিজিট করুন। আপনার ডকুমেন্টস দেখে যদি আমাদের মনে হয় যে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন, অবশ্যই আপনার ভিসা অ্যাপ্লিকেশন করব। আমরা কোনো ফেক ডকুমেন্টস দিয়ে ভিসাও করি না বা হচ্ছে আমরা এমনও বলি না যে ভাই আপনার ভিসা হয়ে যাবে, কারণ ভাই ভিসা তো আমার হাতে না। আমি প্রপার ওয়েতে অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করে দিতে পারবো আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো দিয়ে, কিন্তু ভিসা তো দিবে হচ্ছে অ্যাম্বাসি। আপনি শুধু আমাকে পাসপোর্ট আর ছবি দিয়ে যদি ভিসা করতে বলেন ওটা তো পসিবল না আমার পক্ষে। আর হচ্ছে কোনো ভালো এজেন্সি কখনোই আপনাকে বলবে না যে হচ্ছে এত টাকা দিব আমি বা আপনার এত টাকা দিতে হবে, আপনার 100% ভিসা আমি করে দিব। 100% ভিসা গ্যারান্টি কখনোই পসিবল না। আপনার ডকুমেন্টস দেখে বা আপনার ট্রাভেল হিস্ট্রি দেখে আমরা বলতে পারবো যে না ঠিক আছে এই পার্সেন্টেজ আপনার ভিসাটা হয়ে যাবে। মানে ভিসার ক্ষেত্রে অবশ্যই আপনার হচ্ছে ডকুমেন্ট ঠিক থাকলে কিন্তু আপনি যেখান থেকেই ভিসা করেন আপনার ভিসাটা কিন্তু হয়ে যাবে অবশ্যই। এবং কোনো ভালো এজেন্সি কখনো আপনাকে বলবে না যে আপনার 100% ভিসা হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ল্যান্ড প্যাকেজের যে ব্যাপারটা, অন্যান্য এজেন্সি আমি জানি না, অন্যান্য এজেন্সির কথা আমি বলবো না এখানে। আমাদের এজেন্সিতে আমরা যখন ল্যান্ড প্যাকেজ করি
কোনো ধরনের হোটেল বুকিং দেওয়ার আগে অবশ্যই সেই হোটেলের নাম এবং ছবি সহ আমি আপনাদের দেই, যেন হচ্ছে ক্লায়েন্ট হোটেলের ছবি এবং নাম দেখে নিজে গুগলে সার্চ দিতে পারে বা বুকিং.com এ সার্চ দিতে পারে। তার যদি ওই হোটেলটা ভালো লাগে তখনই আমি হোটেলটা বুকিং দেই। মানে অনেকে কিন্তু হচ্ছে নিজের ইচ্ছে বুকিং দিয়ে ফেলে, পরে কাস্টমার দেখা যায় মনে শান্তি পায় না। তো সেক্ষেত্রে আপনারা কাস্টমারকে মানে ইনশিওর করবেন যে আমরা এই হোটেলেই দিচ্ছি, পরে কাস্টমারের পছন্দ হলে আপনারা বুকিং দিচ্ছেন, তাই তো? হ্যাঁ, ইভেন কাস্টমারের যদি কোনো পছন্দ থাকে সেই কাস্টমাইজেশন হোটেল দিয়েও আমরা প্যাকেজ করে দিব। আমাদের কাছ থেকে শুধু ল্যান্ড প্যাকেজ যে নিতে হবে, সব সার্ভিস নিতে হবে এমন না, আমরা কিন্তু শুধু হোটেল বুকিং নিয়েও কাজ করি। অ্যান্ড আমরা কোনো হোটেলে কোনো ক্লায়েন্টের বিরুদ্ধে যে আমরা সবসময় ক্লায়েন্টকে 3 থেকে 4টা অপশন দেই, সে যে হোটেলটা পছন্দ করে সেই হোটেল অনুযায়ী আমি তাদের প্যাকেজ করে দিই। তো এই পর্যায়ে আমরা রয়েছি ফাহিম ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো ভাইয়া আমরা শুনলাম এখন থাইল্যান্ডের ভিসা নাকি অনেক ইজি হয়ে গেছে। হ্যাঁ, এই তো 2 তারিখ থেকে চালু হয়ে গেছে থাইল্যান্ডের ই ভিসা। আচ্ছা, আগে তো স্টিকার ভিসা ছিল, এখন তারা ই ভিসা দিচ্ছে। আচ্ছা, তো সেক্ষেত্রে মানে থাইল্যান্ডের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগে? আর থাইল্যান্ডে এই ভিসা হওয়াতে তো ডকুমেন্টেশন খুবই সহজ হয়ে গেছে। আগে তো অনেক কিছু জমা দেওয়া যেত না, এখন আপনি অনলাইনেই সবকিছু ডকুমেন্ট আপলোড করতে পারবেন। আচ্ছা, মানে এখন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলেও কিন্তু কেউ থাইল্যান্ডে, হ্যাঁ, অনলাইনে স্ক্যান করে ডকুমেন্ট দিলে আমরা অ্যাপ্লাই করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে সময় কেমন লাগে ভাই? খুব বেশি দিন না, 7 to 10 ওয়ার্কিং ডেজ মিনিমাম। আচ্ছা, এর মধ্যেই চাইলে এর মধ্যেই সবকিছু মানে ডকুমেন্ট ঠিক থাকলে আপনারা এর ভেতরেই ভিসা পেয়ে যাবেন। তো ভাই এপাশে আমরা দেখছি মনে হয় কিছু কি ভিসা হ্যাঁ, পেয়েছে? আলহামদুলিল্লাহ আজকে আমাদের 4টা ই ভিসা হয়ে গেছে। আচ্ছা, এটা জাস্ট 7 ওয়ার্কিং ডেজ এর মধ্যে সবকিছু কমপ্লিট। তো যারা থাইল্যান্ডের ভিসা করাতে চান আপনারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এই পর্যায়ে আমরা কথা বলবো হচ্ছে বেলাল ভাইয়ের সাথে। বেলাল ভাই কেমন আছেন? জি আসসালামু আলাইকুম ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আছি তো আলহামদুলিল্লাহ। ভাই আমি মানে ফেসবুক স্ক্রল করতে করতে বা বিভিন্ন জায়গার অ্যাড দেখি, অথচ মানে আমি মাথায় ধরে না যে আসলে ফ্রেশ পাসপোর্টের ডকুমেন্ট মানে ডকুমেন্টেশনের ঝামেলা ছাড়া ইউএস এর ভিসা বা এই ধরনের অনেকে দিচ্ছে। আসলে কি ফ্রেশ পাসপোর্ট এটা সম্ভব নাকি ভাই? আসলে ইউএস এর ভিসা ফ্রেশ পাসপোর্টে অ্যাপ্লাই করা সম্ভব যদি আপনার ডকুমেন্টেশন, তারপর হচ্ছে আপনার প্রোফাইল সবকিছু ঠিক থাকে, আপনি করা সম্ভব। আচ্ছা, আর এর বাইরে অনেক এজেন্সি আছে যারা বলে যে ফ্রেশ পাসপোর্টে ভিসা হচ্ছে না, সেটা আমি বলবো না, হচ্ছে। সেক্ষেত্রে কিছু প্রসিডিউর আছে যেটা আপনাকে মেনে করতে হবে, মানে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে। ধরেন আপনার যদি ভালো প্রোফাইল হয়ে থাকে, তারপরে আপনি যদি হচ্ছে যে ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে, হ্যাঁ, তা সেক্ষেত্রে আপনার ভিসা হওয়া সম্ভব। এছাড়া আদারওয়াইজ এর বাইরে তেমন একটা ভিসা ইয়েতে হয় না, অনেকেই অ্যাড দেয়। তো আমি মনে করি যে ওই অ্যাডের দিকে না দিয়ে আপনারা হচ্ছে যে ভালো একটা ট্রাভেল এজেন্সির সাথে আপনারা আপনাদের ডকুমেন্টেশন যেগুলো আছে এগুলো নিয়ে একটা কনসাল্ট করেন। তো করার পরে তারা হচ্ছে আপনাকে একটা ভালো অ্যাডভাইস দিবে। তো অনেকে অনেক কথাই বলবে, সব কথার পিছনে আপনারা হচ্ছে ছুটবেন না, আপনারা অনেকটা ভালো এজেন্সির সাথে কনসালটেন্সি করে, মানে ওর হয়েছে যে আপনার হবে এটা কিন্তু আসলে এটা কিন্তু ব্যাপারটা না। হ্যাঁ, অনেকের অনেক কিছু ভ্যারি করে, তো সেই জিনিসটাও মাথা রাখতে হবে। তো আমি সাজেস্ট করব যারা ইউএস এর জন্য অ্যাপ্লাই করছেন বা করবেন আগামী সামনে, আমি মনে করি তারা মিনিমাম কিছু কান্ট্রি ভিজিট করে তারপরে ইউএস এর ভিসা। আচ্ছা, যাদের ধরেন ইউএসএ টার্গেট, তাদের মূল আপনার সাজেশন কি দিবেন? আমি তাদেরকে সাজেশন করব তারা মিনিমাম 2 থেকে 3টা বা এর বেশি অধিক যদি সম্ভব হয় কিছু কান্ট্রিজ আপনারা হচ্ছে ট্রাভেল করবেন। পাশাপাশি আপনাদের যে প্রোফাইলগুলো আছে সেগুলো আপনারা একটু সময় নিয়ে, টাইম নিয়ে, ধরেন ইউএসএ হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার বা পেপারসের ব্যাপার। আপনারা চাইলেই যখন চিন্তা করবেন ইউএসএ অ্যাপ্লাই করবেন, এর আগে যেটা আপনারা করতে পারেন সেই জিনিসটা হচ্ছে যে আপনারা ইউএসএ অ্যাপ্লাই করার আগে একটু সময় নিয়ে, 6 মাস 1 বছর সময় নিয়ে আপনি আপনার প্রোফাইলটা গুছিয়ে নিতে পারেন। পাশাপাশি আপনি কিছু ট্রাভেল হিস্ট্রিটা আপনি অ্যাড করে নিতে পারেন, দেন আপনি ইউএসএর জন্য প্রসিড হতে পারেন। সেক্ষেত্রে আপনার জন্যই ভালো হবে ভিসা পাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এছাড়া মানে আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ইউএসএ ছাড়া আর কি কি দেশ নিয়ে কাজ করছেন? এছাড়া আমরা হচ্ছে কানাডা নিয়ে কাজ করছি, আমরা ইউকে নিয়ে কাজ করছি, আমরা অস্ট্রেলিয়া নিয়ে কাজ করছি, আমরা নিউজিল্যান্ড নিয়ে কাজ করছি। আর এছাড়া আরো কিছু কিছু কান্ট্রি আছে, লাইক ধরেন জাপান নিয়ে কাজ করছি, আমরা ব্রাজিল নিয়ে কাজ করছি, অনেক দেশ নিয়ে কাজ করছি, সেনজেন নিয়ে করছি। তো ওই যেই সবাইকে আমি একটা জিনিসই বলবো, যারাই হচ্ছে যে ধরেন ইউএসএ, ইউকে, আপনার অস্ট্রেলিয়া, কানাডা, আচ্ছা সেনজেন কান্ট্রির জন্যই আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে আপনারা সময় নিয়ে 6 মাস 1 বছর সময় নিয়ে আপনাদের প্রোফাইলগুলো গুছিয়ে, তো ট্রাভেল হিস্ট্রিগুলো বাড়িয়ে
ভালো একটা এজেন্সির সাথে মানে কনসাল্ট করে ট্র্যাকে গেলে আপনার কোনো প্রবলেম নেই। আবার দেখা যায় অনেকে হচ্ছে বারবার ভুল পথে যাচ্ছেন, ভুল reject পথে হচ্ছে। গিয়ে রিজেক্ট হচ্ছে, আর দোষ হচ্ছে এজেন্সি, যে এজেন্সি আমাকে ভুলভাল বলে ভুল যে জিনিসগুলো করে আমাকে ভিসাগুলো রিজেক্ট করে দেয়। আসলে সেটা এজেন্সির দোষ না, কারণ আপনি ফ্রেশ পাসপোর্টে চাইলেই যে কোনো দেশের ভিসা অ্যাপ্লাই করতে পারবেন, সেটা কোনো প্রবলেম না। প্রবলেম না। বাট আপনাকে খেয়াল রাখতে হবে মিনিমাম আপনাকে 6 মাস 1 বছর সময় নিয়ে আপনি আপনার মতো সময় নেন, আপনি আপনার ট্রাভেল হিস্ট্রিগুলো গুছান, আপনি আপনার প্রোফাইলটা গুছান, তারপরে আপনি একটা ভালো এজেন্সির কনসালটেশন নিয়ে তাদের কাছে ডকুমেন্টস দেখান। তারা যদি মনে করে হ্যাঁ আপনার ডকুমেন্টস দেখে আপনি ভিসাটা অ্যাপ্লাই করতে পারবেন, সেক্ষেত্রে আমি মনে করবো আপনি তাদের সাথে কনসার্ন নিয়ে আপনি অ্যাপ্লাই করেন। আদারওয়াইজ আপনারা শুধু শুধু ওই বিভিন্ন অ্যাড, বিভিন্ন ইয়ের প্রলোচনায় পড়ে গিয়ে অ্যাপ্লাই করে রিজেক্ট হয়ে অন্য অন্য এজেন্সিতে বদনাম করবেন। তো ভাই আরেকটা বিষয় যেটা দেখলাম যে অনেকে মানে 7-8টা দেশ ঘুরতেছে, তারপরও তাদের ভিসা হচ্ছে না আমেরিকার ক্ষেত্রে, তো এটার কারণটা কি ভাই? এটার কারণ হতে পারে, আমরা যেহেতু প্রিভিয়াসলি অনেকদিন ধরে কাজ করছি, তো আমাদের কাছে যেটা মনে হয়েছে সেটাই আমি আজকে জিনিসগুলো সবাইকে একটু খুলে বলছি। অনেকে দেখেন আপনি একটা বিজনেস করেন যেটার বয়স হতে পারে 5 বছর, 2 বছর, 4 বছর, তার মানে হচ্ছে যে আপনি হুট করেই 2 মাসে 3 মাসের মধ্যে 5টা 6টা কান্ট্রি ভিজিট করে ফেলছেন। করেই আপনি কি করছেন, আপনি ইউএস, কানাডা বা এই ধরনের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনি অ্যাপ্লাই করে বসতেছেন। তো এই অ্যাপ্লিকেশনগুলো যখন আপনি করছেন, ভিসা অফিসার কিন্তু সে চিন্তা করছে যে সে যদি স্টাবলিশই হতো, তো তার সে প্রিভিয়াসে এত হিস্ট্রি তার আগের নাই, ঠিক 3 মাস 6 মাসের মধ্যে 3 মাস 6 মাসের মধ্যে এত কান্ট্রি সে ঘুরে ফেলছে, তার মানে তার ইন্টেনশন ক্লিয়ার, সে আমাদের দেশে গেলে আর আসবে না। তো এই একটা সন্দেহের কারণে হচ্ছে অনেকের ভিসাগুলো রিজেক্ট হচ্ছে। তো সবাইকে আমার একটা জিনিস সাজেস্ট থাকবে, আপনারা প্রত্যেক বছর যদি আপনাদের ইউরোপের ভিসা বা আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দিকে আপনাদের মুভ থাকে, তো আমি তাদেরকে সাজেস্ট করবো আপনারা প্রত্যেকে মাসে 6 মাসে 2টা করে কান্ট্রি ভিজিট করেন, একসাথে 4টা 5টা 2-3 মাসে শেষ করেই আপনারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির জন্য অ্যাপ্লাই করবেন না। করলে কি হবে, আপনাদের ভিসাগুলো রিজেক্ট হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। তো আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা হচ্ছে বছরে আপনারা হচ্ছে 6 মাসে মিনিমাম 2টা করে দেশ ঘুরেন, বছরে 4টা ঘুরেন, ঘুরে আবার সময় নেন, আরো 6 মাস সময় নিয়ে সবকিছু গুছায় তারপর আপনারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির জন্য মুভ হন। আশা করি এতে আপনাদের রেজাল্ট ভালো হবে। মানে আপনার যদি ফার্স্ট ওয়ার্ল্ডে যাওয়ার ইচ্ছা থাকে তো আপনি 2-3 বছরের একটা প্ল্যানিং নেন, আপনি ওই 1 বছরে লাভ দিয়ে কয়েকটা দেশ করে দৌড় দিতে হচ্ছে হবে না। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় ভাই, চায়নায় অনেকে যেতে চাচ্ছে এখন, তো চায়নায় আপনারা ভিসা নিয়ে কাজ করছেন কিনা? জি, আমরা চায়নায় ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, বিভিন্ন কনফারেন্স ভিসা, সবগুলো ভিসা নিয়ে কাজ করছি আমরা। আচ্ছা, কেউ চায়না যেতে চাইলে আপনাদের সেগুলো অবশ্যই। তো এই পর্যায়ে আমাদের সাথে আছে শাহাদাত ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি তো আলহামদুলিল্লাহ। ভাই আসলে একটা জিনিস মানে আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে মানে এত ধরনের ট্রাভেল এজেন্সি, এত কোম্পানি, আসলে ধরেন আমি এই যে উমরা কয়দিন আগে যে আসলাম বা সামনে চিন্তা করতেছি যে চায়নায় যাব, তো আসলে একটা ভালো কোম্পানি মানে ফেসবুক খুললে দেখি এই কোম্পানি, ওই কোম্পানি, এই কোম্পানি, এখন ভালো খারাপ তো আসলে ফেসবুকে বোঝা যায় না, এটা আমাদের বোঝার ওয়েটা কি একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন ভাই। থ্যাংক ইউ ভাই। অ্যাকচুয়ালি ধরেন বর্তমানে যে সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু কেউ যদি কোনো একটা ইন্ডিভিজুয়াল প্যাকেজ নিয়ে, হোক সেটা ওমরা, হোক সেটা মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডের প্যাকেজ, হোক সেটা তার্কির প্যাকেজ, একবার সার্চ করলে কিন্তু তার যে হাজার হাজার কোম্পানির যে আপনার প্যাকেজগুলো তার প্রোফাইলে কিন্তু আসতেই থাকে, সে দেখতেই থাকে। এখন একজন কাস্টমার সে বুঝবে কিভাবে যে আমি কার কাছ থেকে প্যাকেজটা নিব, কিভাবে কোম্পানি ডিফাইন করবে, কিভাবে এই কোম্পানিটার সার্ভিস ভালো বা সার্ভিস খারাপ, এটা কিভাবে দেখবে? সবার প্রথমে আসলে কি তার যে প্রাইজিংগুলো ভালো লাগতেছে সেই প্রাইজিংগুলো কোম্পানির ডিটেলে ঢুকবে, তাদের ওয়েবসাইট আছে কিনা দেখবে, তাদের কাস্টমার যে রিভিউজগুলো আছে সেগুলো দেখবে। অনেক সময় হয় কি ফেসবুক পেজের মধ্যে ফলস রিভিউ দেওয়া থাকে, হ্যাঁ অনেকেই ফলস রিভিউ দিয়ে থাকে। এটা মনে করেন যে কোম্পানির ধরেন ওনারের সাথে বা ম্যানেজারের সাথে বা কোম্পানির 10 জন এমপ্লয়ি আছে, 10 জন এমপ্লয়ি 10টা আইডি ক্রিয়েট করে তারা রিভিউ দিয়ে দিল। তো সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই যে রিভিউ দিয়েছে তার সাথে প্রয়োজনে একটু কন্ট্যাক্ট করতে হবে। ধরেন আপনার দরকার নাই তো, আপনার একটা কোম্পানির সবকিছু ভালো লেগেছে, তার পেজটা ভালো লেগেছে, তার প্রাইজিংটা ভালো লেগেছে, আপনি তাদের যে কোনো একজন রিভিউয়ারকে একটা নক দেন যে আপু আপনি কি এই কোম্পানি থেকে অ্যাকচুয়ালি প্যাকেজটা নিয়েছিলেন কিনা, বা নিলে ও এই সম্পর্কে একটু 1 মিনিট কথা বললে তার সাথে চ্যাটিং করলে আপনি কিন্তু জিনিসটা বুঝে যাবেন, একদম ভেরি ক্লিয়ার এটা, এবং এটা সবাই করতেছে, ঠিক আছে? তো আপনি এটা করলে এটা বুঝে যাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যারা অ্যাকচুয়ালি আপনার ধরেন এই ভালো কোম্পানি, তাদের দেখবেন
তাদের পেজের মধ্যে গেস্টের ভিডিও কমেন্টগুলো দেওয়া থাকে, গেস্টরা যে ঘুরতে গেছে সরাসরি কথা বলতেছে, সরাসরি আপনার যে প্যাকেজটা এই কোম্পানির থেকে নিয়েছে, এই ধরনের কিন্তু কিছু পোস্ট তারা দিয়ে থাকে। যেহেতু এটা তাদের পেজকে মার্কেটে আরো বিশাল আকারে বিস্তৃতি বাড়াবে, পরিচিতি বাড়াবে তাদের সার্ভিস সম্পর্কে, তো সেক্ষেত্রে তারা কিন্তু এই ভিডিওগুলো পোস্ট করে থাকে, ফেক রিভিউর জায়গায় এই ভিডিওগুলো পোস্ট করে থাকে, ভিডিওগুলো সামনে আনার চেষ্টা করে থাকে। আচ্ছা আচ্ছা, মানে যেই প্রতিষ্ঠান থেকে নেন তাদের অ্যাক্টিভিটি গুলো আপনারা দেখতে হবে, তাদের ফুল অ্যাক্টিভিটিস দেখতে হবে, ইভেন আপনাকে ক্রস চেকিংও করতে হবে। আচ্ছা আচ্ছা, যে এইগুলো আসলে অথেন্টিক কিনা আপনি এগুলো যাচাই করলে আশা করি একটা ভালো কোম্পানি থেকে আপনারা ভালো একটা সার্ভিস নিতে পারবেন। তো অসংখ্য আমি বলবো না যে আমার ট্রাভেলো থেকে আপনি প্যাকেজ নেন বা আমার ট্রাভেলো থেকে ইয়া করেন, আমার ট্রাভেলোর পেজ আপনি ঘুরেন, আমার ট্রাভেলোর ওয়েবসাইট দেখেন, আমার ট্রাভেলোতে আপনি ফোন দেন, প্যাকেজ নিয়ে আলোচনা করেন তার সাথে, কারণ একটা প্যাকেজের মধ্যে শুধুমাত্র প্রাইসিংটাই কিন্তু সবকিছু না, মেইন না, কারণ অনেকে 500-1000 টাকা কম খুঁজেই কিন্তু আমরা লাভ দিয়ে ভাই। আপনি দেখেন একটা হোটেল কিন্তু আমরা যদি বাংলাদেশের কথাও চিন্তা করি, কক্সবাজারের কথাও যদি চিন্তা করি, আপনি দেখবেন যে 1000 টাকার হোটেল আছে, থাইল্যান্ড মালয়েশিয়াতেও আছে 1000 টাকার হোটেল আছে। এখন মেইন ব্যাপারটা হচ্ছে আপনি হোটেলটা কোন পজিশনে নিচ্ছেন, আপনি বিচ থেকে কতটুকু দূরে নিচ্ছেন বা সিটি সেন্টার থেকে কতটুকু দূরে নিচ্ছেন, কোন এলাকাতে নিচ্ছেন, ওই এলাকা থেকে আপনার শপিং ডেস্টিনেশনগুলো কাছাকাছি আছে কিনা, আপনার যে ট্রান্সপোর্টেশন আপনি ভালো এরিয়াতে পাবেন কিনা, ট্রান্সপোর্টেশনগুলো লো কস্টে পাবেন কিনা, আপনার সবগুলো পয়েন্টে আপনি যে অ্যাক্সেস করবেন, 2 দিন থাকবেন, 2 দিনে তো আপনাকে সিটিটা ঘুরতে হবে। এখন আপনার গাড়ি ভাড়ায় যদি চলে যাবে 5000 টাকা, আপনি 500 টাকার হোটেলে থেকে আপনার লাভটা কি? মানে 500 টাকা বাঁচাতে যে আমি 5000 টাকা দেখা যাচ্ছে গাড়ি ভাড়া আপনার 300 টাকা 400 টাকা গাড়ি ভাড়া লাগতেছে। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা এরকম। তো এই জিনিসগুলা বিবেচনা করে নিলে কিন্তু আপনারা একটা ভালো দেখা যায় ট্রাভেল এজেন্সি নির্বাচন করতে পারবেন। তো সাদাত ভাই, আমি তো জানি আপনি দেখা যাচ্ছে এই ট্রাভেল এজেন্সি লাইনে অনেক বছর মোটামুটি কাজ করছেন। তো থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এখন মানুষের আসলে যাতায়াতটা অনেক বেড়ে গেছে, অনেক যাচ্ছে। তো মানুষজন আসলে হয় কি দেখা যাচ্ছে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়ায় কোন প্যাকেজে গেলে বা কিভাবে গেলে তারা বেস্ট জিনিসগুলো দেখতে পারবে, এই জিনিসগুলো যদি আমাদেরকে একটু শেয়ার করতেন। আসলে সাইফুল ভাই, ব্যাপারটা এখানে আসলে 2টা ভিউ থেকে আপনাকে চিন্তা করতে হবে। একটা হচ্ছে কি যে ট্যুর করতে যাওয়া, আর একটা হচ্ছে আপনার পাসপোর্টের ট্রাভেল হিস্ট্রি বাড়ানো। এখন বর্তমানে কিন্তু 2টা ট্রেন্ড হয়ে গেছে আলাদা। যারা জেনুইনলি ঘুরতে যায়, ফ্যামিলি নিয়ে ঘুরতে যায়, তারা কিন্তু এটা হেডেকে রাখে না যে আমি তাড়াতাড়ি ঘুরে তাড়াতাড়ি বের হয়ে যায়। কম টাকার ব্যাপারটা আসলে তারা চিন্তা করে, তারা ক্লাসের ব্যাপারটা চিন্তা করে, আমি কয়টা জায়গা ডিসকভার করতেছি। আচ্ছা। আর থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এই প্যাকেজটা বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার সবচেয়ে ফেমাস একটা প্যাকেজ, সবচেয়ে বহুল বিক্রিত একটা প্যাকেজ, ব্যবসার একটা মূলধারার প্যাকেজ। এর মেইন কারণটাই হচ্ছে কিন্তু আমাদের যে ক্লায়েন্টরা ধরেন আপনার থাইল্যান্ড, কানাডা, আমেরিকার জন্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির জন্য অ্যাপ্লাই করবে, তাদের ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর জন্য এই 3টা কান্ট্রি একটা রুটে হয়ে যায় দেখে এই তিনটা কান্ট্রি মিলে কিন্তু মানুষ ইজিলি নিতে পারছে, এবং যেটা হচ্ছে 1 লাখ টাকার মধ্যে বা 95,000 টাকার মধ্যে তারা এটা কভার করতে পারছে। ভিসা ফি সহকারে দেখা গেছে অলমোস্ট 1,10,000 টাকার মতো মনে হয় পরে। তো এই জিনিসটা সবচেয়ে ইজি হয় তার জন্য যে একসাথে সে একবার বের হয়ে 6 রাত বা 7 রাতের মধ্যে সে 3টা কান্ট্রি ট্রাভেল হিস্ট্রি সে আর্ন করে ফেলতেছে। এখন এই জন্য এটা হচ্ছে মোস্ট পপুলার একটা প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে ধরেন আপনি যদি সবচেয়ে কম খরচের মধ্যে জিনিসটা কভার করার চেষ্টা করেন, আমাদের একটা প্যাকেজ অলরেডি আছে, ভিউয়াররা অলরেডি দেখেছেন। এই প্যাকেজটার মধ্যে যা যা কভার করা হয়েছে, এটা অ্যাকচুয়ালি আমরা যে কম দামে করছি, খারাপ হোটেল দিচ্ছি, ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা প্রত্যেকটা হোটেলকে সিলেকশন করেছি মোস্ট পপুলার জায়গাগুলোতে, যেটা আমি এর আগে কোশ্চেন আপনাকে বলেছি যে সিটি সেন্টারের আশেপাশে হোটেল দেওয়া বা শপিং ডেস্টিনেশনের কাছাকাছি হোটেল দেওয়া, আপনার যাতে গাড়ি ভাড়াগুলো সেভ হয়, আপনার যাতে ম্যাক্সিমাম গাড়ি ভাড়া না লাগে, হ্যাঁ, আপনি যাতে হেঁটেই কভার করতে পারেন বা ভালো প্লেস গুলোতে, আমরা ওইসব জায়গায় হোটেলগুলো রেখেছি। এরপরে হচ্ছে ধরেন এখানে খাবার দাবারের একটা ব্যাপার, আমরা যে হোটেলগুলোতে দিচ্ছি ওই হোটেলগুলো বেসিক্যালি আপনার ধরেন আপনি যে বুফে ব্রেকফাস্টটা পাবেন ওটা কিন্তু ধরেন আপনার ইন্ডিয়ান ঘরানার বা বাংলাদেশি ঘরানার হয়ে থাকবে, এবং ওখানে আপনি খাবারটাও কিন্তু মানে এনভায়রনমেন্টটা আপনার খাবারের এনভায়রনমেন্টটা আপনি ভালো পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইটার আপনি ইজিলি রুট যদি খুঁজতে চান তাহলে কম খরচের ভিতরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি যে ধরেন আপনি এক কান্ট্রি দিয়ে থাইল্যান্ড দিয়ে ঢুকলেন বা সিঙ্গাপুর দিয়ে বের হলেন, মালয়েশিয়া দিয়ে ঢুকলেন অথবা থাইল্যান্ড দিয়ে বের হলেন, এটা কভার করবে সম্পূর্ণ ট্রাভেল এজেন্টের উপর, আপনার ট্যুর প্ল্যানের ডেটের উপরে। আচ্ছা। বাট আপনি যদি ওই যে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া বা মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরটা কোনো কারণে যদি বাই রোডে কভার করতে পারেন, আচ্ছা আচ্ছা, মানে বাই রোডে গেলে খরচটা অনেক কমে যাবে, খরচটা অনেকটা কমে যাবে। এবং এই যে যাওয়ার যে ব্যাপারটা এটা কিন্তু একটা এক্সাইটিং, কারণ মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর অথবা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার যে জায়গাটা এটা অলমোস্ট আপনার ধরেন
4.5 থেকে 5 আওয়ার্সের মতন টাইম লাগে বাস জার্নি। সো এই সময়টাই হচ্ছে কি যে অনেক কিছু দেখার আছে এখানে, মানে বাসে গেলে কিন্তু অনেক কিছু দেখতে পারবে। হ্যাঁ, অনেক কিছু সে দেখতে পায়। আচ্ছা, আচ্ছা। এবং কিছু এক্সপিরিয়েন্স হয় তার, যেমন ইন্টারন্যাশনাল বর্ডার ক্রসিং এর যে ফর্মালিটিস গুলো, এই ফর্মালিটিস গুলো কিন্তু তাকে আরেকবার শেখা হয়। যেমন সে তো এয়ারপোর্ট দিয়ে যখন ঢুকতেছে তখন একটা ইমিগ্রেশন সে ক্রস করতেছে, ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন একটা ক্রস করতেছে, এখানে তার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হয়। এবং যখন আপনার সে সিঙ্গাপুর বা মালয়েশিয়া নামতেছে, ইমিগ্রেশন ক্রস করতেছে, ওখানে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হয়। বাট ইন্টারন্যাশনালি বাই রোডের যে আপনার এক্সপিরিয়েন্সটা, বাংলাদেশ ইন্ডিয়ার ক্ষেত্রে এটা আসলে ওই এক্সপিরিয়েন্সটা কোনো কাজের না, কারণ হচ্ছে ওটা এতটাই আপনার রাশিং হয়ে থাকে যে ওখানে আসলে মানুষ বুঝতে পারে না ইন্টারন্যাশনাল অ্যাটমসফিয়ারে যে একটা বাই রোডের এই যে বর্ডার ক্রসিং এর যে ব্যাপারটা, এখানে যে ইমিগ্রেশন ফর্মালিটিস গুলো ফিল আপ হয়, এটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স গ্যাদার। মানে এটা যখন আপনি এক্সপিরিয়েন্স হবেন তখন আপনি কিন্তু দেখা যাচ্ছে অনেক কিছু মানে ভালোই লাগবে আপনার, ভালো লাগবে জিনিসটা, আপনার ভিতরে অনেকটা নলেজ গ্যাদার করবে আপনার। আচ্ছা, নতুন ট্রাভেলারদের জন্য। আচ্ছা, আরেকটা যে বিষয় হচ্ছে ভাই, এয়ারপোর্টে অনেকে মানে ধরেন থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এয়ারপোর্টে কি আমাদের কোনো ডকুমেন্ট চাই কিনা বা আমাদের নিয়ে যেতে হবে কিনা যারা নতুন ট্রাভেল করে? নতুন ফার্স্ট টাইম ট্রাভেলারদের জন্য আমি বলবো যে তাদের যে প্রফেশনাল প্রুফগুলো আপনার ভিসা করার ক্ষেত্রে দিয়েছে, লাইক দ্যাট এনওসি, ভিজিটিং কার্ড, অফিস আইডি কার্ড, এই জিনিসগুলোর সাথে ট্রাভেল করাটা ভালো, সাথে নিয়ে ট্রাভেল করা। কারণ ইমিগ্রেশন অফিসার অনেক সময় বাংলাদেশ এয়ারপোর্টে আপনার যে এনওসিটা ইস্যু হয়েছে সেই এনওসিটা দেখতে চায়। ওই এনওসিটা তখন ইনস্ট্যান্ট দেখাতে না পারলে অনেকেই আপনার হ্যারাস করে। বিশেষ করে বাংলাদেশ থেকে যে সমস্ত টুরিস্ট আপনার মালয়েশিয়া বা দুবাই রুটে ফ্লাই করে, তাদেরকে একটু বেশি করে এই কোশ্চেনগুলো করে। তো তার যে অফিস ঘোষণাপত্র ছুটি নিয়েছে, ওই ঘোষণাপত্রটা এবং হচ্ছে তার ভিজিটিং কার্ড আর আইডি কার্ডটা সাথে রাখাটা ভালো। পাসপোর্ট অবশ্যই থাকবে, ভ্যালিড ভিসা থাকবে। আচ্ছা, জিনিসগুলো। আর একটা বিষয়, আনকমন প্লেস আছে কোথায়? মানে এখানে ধরেন আপনার তো সবাই 2 দিনে কমন প্লেস গুলোই দেখে আসে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়াতে, আপনার কোনো সাজেশন আছে যে এই প্লেসগুলো আপনারা যেতে পারেন, এগুলো আপনার ভালো লাগবে? আসলে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরের ভিতরে আপনার যে প্যাকেজগুলো বেসিক্যালি বাংলাদেশে হয়ে থাকে 2 রাত 3 রাতে, আসলে আনকমন প্লেস বলতে আর তেমন কোনো কিছু মানে কি থাকে না। সব কমন প্লেস গুলো দেখে সময়টা কাভার হয়ে যায়। তারপরেও যদি ব্যাংককে বা থাইল্যান্ডের মধ্যে ব্যাংককে আপনার হুয়াইন একটা জায়গা আছে, আচ্ছা, ও ইটস লাইক এ লিটল ইটালি। আচ্ছা, আপনার ইটালির আদলে তারা করে রেখেছে। হুয়াইন জায়গাটা ব্যাংকক থেকে খুব বেশি দূরে না, হুয়াইন জায়গাটা এক্সপ্লোর করতে পারেন। এটা একটা নতুন ডেস্টিনেশন এবং খুব ভালো লাগবে গেস্টদের, যারা হচ্ছে কি যে ফ্রিকোয়েন্ট টাইম গিয়েছেন এবং আরো যাচ্ছেন, মেনলি ঘোরার জন্য যাচ্ছেন, তারা হুয়াইনটা ডিসকভার করে দেখতে পারেন। তো সাদাত ভাই, সিমের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ট্রাভেলারদের জন্য আপনার কোনো মানে সাজেশন আছে কি? আসলে সাইফুল ভাই, সিমের জন্য তো এখন ওইভাবে আর এয়ারপোর্টে নেমে সিম কেনার প্রয়োজন নাই। আপনি চাইলেই হচ্ছে কি যে বাংলাদেশ থেকে রোমিং করে নিয়ে যেতে পারেন, যেটা 3 কান্ট্রিতে আপনার নেটওয়ার্ক সচল থাকবে এবং বাংলাদেশে যারা ফোন দিবে তারাও আপনাকে ডিরেক্ট কলও আপনি পাবেন, আবার হচ্ছে কি যে আপনি ইন্টারনেটও ইউজ করতে পারবেন। সমস্যা, ডাটা অন করলে সব দেশে কানেক্টিভিটি নিয়ে নিবে। আর একটা জিনিস হচ্ছে, আপনি চাইলে কিন্তু ই সিম কিনতে পারেন। আচ্ছা আচ্ছা, ই সিম নিয়ে নিলে আপনি হচ্ছে যে কোনো কেউ যদি ই সিম কিনে নেয়, তাহলে হচ্ছে সে 3 কান্ট্রিতেও ই সিমটা মানে একটা ই সিম দিয়ে আপনি 3টা দেশেই আপনি ইউজ করতে পারবেন। সো এটা মোর দেন ইজিয়ার আপনার যে ফিজিক্যাল সিমের চাইতেও। ই সিম অথবা রোমিং দুটাই, যার যেটা আসলে পছন্দ হয়। এছাড়া আপনি ওয়াইফাই ইউজ করতে পারেন।